আর এবার ব্যাংকের ভোটে আধা সেনা সিসি ক্যামেরা। কাঁথির সমবায় ব্যাংকের ভোট আর সেখানে আধা সেনা মোতায়েনের নির্দেশ। কাঁথির সমবায় ব্যাংকের ভোটে সিসি ক্যামেরা, সমবায় ভোটে আধা সেনার নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা দেখছি যে সাম্প্রতিক অতীতে এমন ঘটনা ঘটেনি, এই প্রথম রাজ্যে যেখানে ব্যাংকের ভোট আর সেখানে আধা সেনা মোতায়েন করা হচ্ছে। কি নির্দেশ সামনে এসেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে? একেবারে দেখো, বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এই নির্দেশ আজকে দিয়েছে এবং যে নির্বাচন কাজী সমবায় ব্যাংকে যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হচ্ছে এবং সেখানে শেষ মুহূর্তের কিছু আসন বদল করা হয়েছিল এবং কিছু বদল করা হয়েছিল এবং সেই কারণেই আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মূল পিটিশনার যারা ছিলেন তারা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে 5টি বুথ নতুন জায়গা পরিবর্তন করার পর হয়েছে সেই 5টি বুথে আধা সেনা মোতায়েন থাকতে হবে এবং এই ভোটে মোট 241টি বুথ রয়েছে সেই সবকটাতেই সিসিটিভি মনিটরিং রাখতে হবে। এর পাশাপাশি যে বুথগুলিতে যেগুলো নতুন বুথ হয়েছে পুরনো বুথ থেকে নতুন বুথে নিয়ে যাওয়ার জন্য ভোটারদের সরকারি ব্যবস্থাপনায় গাড়ি রাখতে হবে এবং তার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন পুলিশে ভরসা নেই, তাই এই নির্দেশ। শোনাবো আপনাদের। এই রাজ্যের পুলিশের উপরে, সরকারের উপরে এবং কোন প্রতিষ্ঠানের উপর আস্থা নেই বারে বারে প্রমাণ হয়েছে। এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে 820 কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আছে। সুপ্রিম কোর্ট একটা সাধারণ কোঅপারেটিভ নির্বাচন যেখানে ব্যালটে নির্বাচন হয়, সিম্বল থাকে না, সরাসরি পার্টির ইনভলভমেন্ট নেই, সেখানে প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট করতে বলছেন এবং সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না। যারা গন্ডগোল করছে তারাই চাইছে আধা সেনা, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। এখন যদি কেউ ঠিক করে নেয় যে কোনো জায়গায় আমরা গন্ডগোল করব, গতকাল তো নন্দীগ্রামে গন্ডগোল করেছে, বিজেপি হামলা করেছে, আমাদের ছেলে মারা গেছে, তো যারা গন্ডগোল করছে তারাই আবার গিয়ে আবার কেন্দ্রীয় বাহিনী চাইছে। অত গন্ডগোল করে কি হলো? একটা কর্মীর প্রাণ চলে গেল তৃণমূলের, কিন্তু ভোটটা তো বিজেপি জিততে পারেন। কেন্দ্রীয় বাহিনী কানুক আর যাই থাকুক, তৃণমূল কংগ্রেস জনগণের সঙ্গে আছে, জনগণ তৃণমূলের সঙ্গে আছে, ফলে ওইসব কেন্দ্রীয় বাহিনী টাইনি যেখানেই থাকুক জিতবে কারা? তৃণমূল কংগ্রেস।